যেটা আপনি ডেসক্রিপশন হিসাবে যেটা ইউজ করতেছেন। তাহলে আমরা এখানে লিখবো যে ক্যান ইউ রাইট দেওয়ার পর আমরা এখানে দেখেন কি লিখছি, ক্যান ইউ রাইট এ সার্ভিস ডেসক্রিপশন ফর, এখানে আপনি কি করবেন, নিশ দিবেন। কি নিশ দিবেন? আপনার আপনি যে টপিক নিয়ে কিটা দিবেন, কি দিবেন বলেন? গুগল সার্চ কনসোল। গুগল গুগল সার্চ কনসোল। ওকে, গুগল সার্চ কনসোল দেখছেন, এটা লিখলাম। এরপরে কি লিখছি এখানে, এক্সপার্ট। কি লিখছি? এক্সপার্ট ইউজিং এআইডিএ অর্থাৎ অ্যাট্রাকশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। আমি আমার গিকটের মধ্যে প্রথমে তাকে একটু করব, কি বলে, আমরা একটু অ্যাট্রাকশন দিব, তারপরে তার একটু ইন্টারেস্ট নিব, আর এরপরে তার ইশারা দেখবো, এবার আমরা অ্যাকশনে যাবো। ঠিক আছে, এইটা হলো একটা হ্যাঁ, এটা হলো একটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ বলেন। সূত্র, এটা কি সূত্র? হ্যাঁ, সূত্রের মতোই আর কি। এইটা সম্পর্কে দেখা যাচ্ছে আমার মনে হয় মুক্ত ভালো বলতে পারবে। এটা হলো টেকনিক আর কি। হ্যাঁ, এটা হলো একটা পরে বলবো। হ্যালো। তাহলে এখন এখন এইটা হলো একটা ইন্টারন্যাশনাল বিজনেস পলিসি। আপনি যেই প্রোডাক্ট সেল করতে যান, ওই প্রোডাক্টসের প্রথমে অ্যাট্রাকশন থাকতে হবে। ওই মানে প্রোডাক্ট, অ্যাডভার্টাইজিং প্রোডাক্টটা কিভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আপনাকে রেকর্ডিংটা চালু করে করা যায় না, স্টপ হয়ে যায়। টাকা দিলে ভাইয়া হয়। করতে হয়, টাকা দিলে হয়ে ভাইয়া যায়। দিলে সব হয়, টাকা টাকা দিলে সব হয় ভাই, ভাগে তাহলে ভাইয়াটা প্রিমিয়াম, ভাইয়া যে লং টাইম করে। হ্যাঁ, ভাইয়াটা প্রিমিয়াম। ওনারা ই করে নেয়, কোম্পানি থেকে দেয়, অফিস থেকে নেয় সে, অফিসিয়াল, এটা ডিআইটি থেকে দেয়। তাহলে আমরা এইটা হচ্ছে এই আইডিয়া হচ্ছে, এটা একটা বিজনেস প্ল্যান, আপনি ইন্টারন্যাশনাল পলিসি। এটা সাহায্যে সারা পৃথিবীর যতগুলো প্রোডাক্ট সেল হয় সবগুলি এই থিম ওয়াইজ কাজ করে। তো আমরাও তো একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, তাহলে আমরা এই থিমটা ইউজ করেই কি করব, একটা সার্ভিস ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে, তাহলে ক্যান ইউ রাইট, হ্যাঁ ক্যান ইউ রাইট ডাবল লাইন। শফিক ভাই, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিনে নাই, হ্যাঁ, শফিক ভাই স্ক্রিন স্ক্রিন নাই, স্ক্রিনটা শেয়ার করুন। ওয়েট, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এটাই, হ্যাঁ এইভাবেই লিখবো। অনেকে এখানে কোশ্চেন করতে পারে আমরা কেন এটা এআই দিয়ে করলাম। কারণ পৃথিবীর মধ্যে যত প্রোডাক্ট বিক্রি হোক না কেন, ওরা কিন্তু এই থিমটাই ফলো করে। যেহেতু আমরা তো একটা মনে করেন যে সার্ভিস সেল করতে যাচ্ছি, তাহলে আমরা কেন কেন ইউজটা করবো না, তাই না? সেক্ষেত্রে আমরা জাস্ট এইভাবে লিখে দেবো, ক্যান ইউ রাইট এ সার্ভিস ডেসক্রিপশন ফর, তারপরে মাঝখানে আপনি ব্র্যাকেটের মধ্যে আপনার নেক্সট থাকবে, এরপরে এক্সপার্ট ইউজিং এইটা অ্যাট্রাকশন, ইন্টারেস্ট, ডিজায়ার্ড, অ্যাকশন। ওকে, এটা নিয়ে পরে আমরা কি করব, একটা কোশ্চেন চিহ্ন দিয়ে লাস্টে ইন্টারফেস করব। দেখছেন, ওরা কিন্তু মোটামুটি একটা লিখে দিচ্ছে। ওকে, এটা হলো আপনার ফরম্যাট হবে, বুঝছেন? এটা আপনার কি হবে, মেইন ফরম্যাট হবে। এখন দেখেন কি দেখছে ওরা, যে আনলক ইউর ওয়েবসাইট ফুল পটেনশিয়াল উইথ এ ডেডিকেটেড গুগল সার্চ কনসোল এক্সপার্ট। এইটাকে যদি বাংলা করি তাহলে কি বোঝায় বলেন তো? তুমি তোমার ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোল এক্সপার্ট দ্বারা আনলক করো। হ্যাঁ, আনলক ইউর ওয়েবসাইট ফুল পটেনশিয়াল উইথ এ ডেডিকেটেড সার্চ কনসোল এক্সপার্ট। অর্থাৎ একজন ডেডিকেটেড সার্চ কনসোল এক্সপার্ট দিয়ে কি আপনি আপনার ওয়েবসাইটটাকে আনলক করতে চান? হ্যাঁ, আমরা কি করছি, প্রথমে তাকে একটা কি করছি, অ্যাট্রাকশন দিছি, তাই না? প্রথমে কিন্তু তাকে অ্যাট্রাকশন দিছি। বিষয় মানে হ্যাঁ চাও, তুমি চাও কিনা, জাস্ট তাকে একটা মানে কোশ্চেনও না, কিন্তু তাকে একটা জাস্ট ই করা, একটা অ্যাটেনশন দিয়ে, বুঝতে পারছেন? বিষয় সৃষ্টি করা তার মধ্যে। প্রথমে কি হবে, তাকে একটা অ্যাট্রাকশন দিয়েছি, তাই না? এবার দেখেন, এলিভেট ইউর অনলাইন প্রেজেন্স অ্যান্ড এনশিওর ইউর সাইট রিচেস ইটস টার্গেটেড অডিয়েন্স উইথ প্রিসিয়াস অ্যান্ড
ইফেক্টিভনেস। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা ম্যাক্সিমাম সব গিয়ে ক্ষেত্রে ইউজ করতে পারি না? হুম হুম হুম। ওকে, হ্যাঁ এরপরে কি করবেন? শুধু ওই যে ডেডিকেটেড এর পরে যে যে টপিকসটা ইউজ করবে হ্যাঁ সেটা হ্যাঁ লিখে দিলেই হবে। এখানে তো আমরা গুগল সার্চ কনসোল হ্যাঁ ইউজ হ্যাঁ করছি। হ্যাঁ আপনি যখন ওইখানে যখন করবেন না, ওরা আপনি দেখা যাচ্ছে অন পেজ দিলে এখানে অন পেজে আসবে। হুম এরপরে কি করবেন? আপনি মনে করেন যে এই জিনিসটা আমরা এখান থেকে টোটালটা কপি করব। ওকে, আমরা কিন্তু ওরা যা লিখে দিয়েছে তাই দিব না, চ্যাট জিপিটির মধ্যে যা লিখে দিয়েছে তাই দিব না, আমরা এটাকে আবার একটু এডিট মোডে প্লেস করব। নিজে থেকে হ্যাঁ দেখেন ওদের থেকে আমরা জাস্ট একটু ধারণা নিলাম। এখান থেকে এটা নেওয়ার পর আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা একটা ডক্সে গেলাম, বুঝতে পারছেন? একটা ডক্স ফাইলে গেলাম, একটা ডক্স শিট নিলাম, এখানে নিয়ে দেখে আমরা পেস্ট করলাম। ওকে, এখানে যে আমরা এটাকে পেস্ট করে নিলাম। ওকে, এখন দেখেন ওরা কি লিখছে লিখুক, সমস্যা নাই। আমরা কি করব? আমরা যেখানে যা অ্যাড করা অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আনলক ইউর ওয়েবসাইট পটেনশিয়ালি ভালো একটা কথা লিখছে। হ্যাঁ, এবারে এলিভেট ইউর অনলাইন পিসেস অ্যান্ড ইনশিওর ইউর সাইট রিচেস ইজ টার্গেটেড অডিয়েন্স উইথ পিসিএস এন্ড ডিবিটিনেস। এরপরে লিখবেন যে আই উইল ডু কি করি? ফিক্স করি। কি কি ফিক্স করেন? এ লিখে দিবেন আই উইল ফিক্স সার্চ কনসোল। গুগল, হ্যাঁ না, ডু ফিক্স দুইটা হবে না, দুইটাই ভার্ব। আই উইল ফিক্স, আই উইল ফিক্স আপনি ডু বাদ দেন। আই উইল ফিক্স হুম আই উইল ফিক্স গুগল। গুগল সার্চ কনসোল। আপনি কি গুগল সার্চ কনসোল সেট আপ করবেন, নাকি গুগল সার্চ কনসোলে যত আছে কি বলে আপনার গুগল সার্চ কনসোলে যত ইরর আছে ওটা ফিক্স করবেন? এই একটা কথা। মাসুদ ভাই I will ফিক্স, হ্যাঁ আই উইল ফিক্স I will fix Google Search Console. হ্যাঁ গুগল গুগল সার্চ দ্যাটস কনসোল, হ্যাঁ সার্চ কনসোল ইরর, ঠিক আছে? সার্চ কনসোল ইরর, ইরর। হ্যাঁ কিসের জন্য করেন? আই উইল ফিক্স গুগল সার্চ কনসোল ইরর টু বুস্ট, মনে করেন লিখে দিলাম। আপনার এখানে জাস্ট এখানে আপনি যে আপনার থিমটা থাকবে, আমি যাই করব এখানে যে আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে পুশ করবেন এখানে, বুঝছেন? মেইন কিওয়ার্ডটা আমরা সার্চ কনসোলটা এটা আমরা এখানে পুশ করে দিলাম। হ্যাঁ ওকে, এখানে আমরা এইটুকু না এটুকু বাদ দিয়ে দেন। এটুকু আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তো আই শুধুমাত্র এইটা আমাদের হলো মেইন কিওয়ার্ডটা আসলো। টু টু কি মনে করেন যে টু ইনক্রিজ বা টু, হ্যাঁ টু ইনক্রিজ ইয়োর সেলস বা টু বুস্ট ইয়োর ওয়েবসাইট, যা যা আপনি একটা এখানে পাওয়ার ওয়ার্ড ইউজ করে দিবেন, ঠিক আছে? টু বুস্ট ইয়োর ওয়েবসাইট। ওকে, এখন দেখেন তাহলে এটুকু কিন্তু আমাদের প্রথমে তাকে অ্যাট্রাকশন দেওয়ার কাজ শেষ, ঠিক আছে? এরপর আসবেন আর ইউ স্ট্রাগলিং, এটুকু থাকবে না আমাদের। ওকে, এটুকু আমরা উপরে, হ্যাঁ সত্যি ভাই, আমরা যখন চ্যাট জিপিটি তে কাজ করব, আমরা মিড পয়েন্টটা ঠিক রাখতে পারি প্রত্যেকটা মানে ইসেরই পয়েন্টের ফার্স্ট আর লাস্টে আমরা সেন্টেন্স অ্যাড করলেই মনে হয় যে ওই যে এটা যে কপি বা কোনো কিছু না এরকম না খুব একটা চ্যাট ধরা জিপিটি পড়বে না আপনি নাকি? আপনি এটা হুবহু দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছি যে আপনি নিজেদের মধ্যে লিখতে পারলে দেখা যাচ্ছে কিন্তু ওই যে আবার ধরা পড়ে না যে কতটা কপিরাইট করলাম আমি, সেটাও তো আবার না, অনেক সময় ধরা পড়ে কিছু কিছু না ব্যাপারে। এখানে আপনি আপনার চ্যাট জিপিটি যা লিখলে ধরা পড়ে না। এখানে চ্যাট জিপিটি লিখে একটা দিলে, জিনিস আছে, আচ্ছা, আচ্ছা। কারণ আমি হ্যাঁ আমি এখান থেকে কমান্ড করলে একরকম হ্যাঁ, আসবে, আপনি এখান থেকে কমান্ড করলে একরকম আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ মানে শফিক যে ভাই, এক এক বলেন। সময় এক এক রকম, হ্যালো। আমি একই জিনিস আমার দুইবার একটু সার্চ দিলে দুই রকম আসে। আমার একটু শেষ করতে দেন, তারপর আপনারা কথা বলেন, সমস্যা নেই। শফিক ভাই, আচ্ছা। আমি একটু বলি বলেন। মাঝখানে। এটা হচ্ছে আমরা আপনি যেটা লিখলেন, হ্যাঁ জি। কন্টেন্টটা রাইট হয়ে গেল। এটা আমরা একটু এলোমেলো করতে চাইলে আমরা আবার এটা কপি করে আপনার ধরেন যে হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে রিরাইট করে নিতে পারি।
না না, রিরাইট করলে তো হচ্ছে না, রিরাইট করলে ওরা খুব একটা এখান থেকে গ্রামার লেসন না করে একটু এলো না একটু হচ্ছে গ্রামারের মানে এলোমেলো করে দিবে হ্যাঁ ওরা, হ্যাঁ, বুঝতে পারছেন? কিন্তু আমার আমার তো গ্রামার হ্যাঁ আমার তো মেন গ্রামারের কথা টার্গেট, হ্যাঁ বলবো না। আমাদের মেন টার্গেট না এটা না না। মানে আমার আমার কথা শুনুন, আমি এখানে রিয়ার কিছু জন্য শুনেন, আমার মেন টার্গেট হলো আমার যে নিশ রিলেটেড যে টপিকস গুলো আছে ওইখানে আমার সার্ভিস গুলো করব, প্লাস আমার যে মেন যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ড গুলো আস্তে আস্তে পুশ করব, ঠিক আছে? এটা হলো আমার মেন টার্গেটটা। কারণ বুঝতে পারছি। আপনার কন্টেন্টের মধ্যে যত বেশি আপনি এই নিচটা অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি পরিমাণ ভালো, বুঝছেন? জি জি জি, বুঝতে পারছি। এরপরে আমরা ঠিক আছে, শেষ করুন। এখানে আপনারা দেখা যাচ্ছে যে এত কিছু নাও লিখতে পারবো। এরপরে কি, আর ইউ স্ট্রাগলিং টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউর ওয়েবসাইট ইজ নট পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইট শুড, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন যে, বা আপনি কি কোনো এই যে আর ইউ স্ট্রাগলিং, অর্থাৎ স্ট্রাগলিং মানে কি, কষ্ট করতেছেন টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হোয়াই ইউর ওয়েবসাইট ইজন্ট পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইট শুড, অর্থাৎ যতটুকু পারফর্ম করার কথা আপনি ততটুকু পারফর্ম করতে পারতেছেন না বা পারফর্ম করতে সমস্যা হচ্ছে। এ সার্চ কনসোল এক্সপার্ট দেখছেন, এই যে এ সার্চ কনসোল কিন্তু একটা দিয়ে দিছে গুগল এক্সপার্ট। সার্চ, হ্যাঁ গুগল সার্চ হ্যাঁ, এখানে কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু আপনার এখানে চলে আসছে, মেন ক্যান কিওয়ার্ড ডায়াগনাইজ। এখানে, এখানে কিন্তু দেখা চলে আসছে, এক্সপার্ট ক্যান ডায়াগনোস অ্যান্ড রিসলভ ইস্যু দ্যাট আর হোল্ডিং ইউর ব্যাক। এটুকু রেখে বাদ দিয়ে গেলে আমরা ডিলিট করে দিলাম, আমাদের আর কিছু লাগবে না। ওকে, কমে গেলে খুব সুবিধা মানুষের। বুঝছেন? হ্যাঁ এইটুকু লিখলেন, লেখার পরে এরপরে আপনি মোটামুটি লিখবেন যে এরপর লিখবেন যে মাই সার্ভিস, এখানে লিখবেন মাই সার্ভিস ইনক্লুডস, দিলাম ইনক্লুডস কি দিব। এখন আপনি আপনার যে সার্ভিসগুলো আছে এখন ফাইবার আসেন, আপনি এখন ফাইবার আসেন, সার্চ কনসোল নিয়ে করছিলাম না, এখন এখান থেকে দেখে দেখে 5-7টা ইয়ে নেন, 5-7টা গিগ রিসার্চ করেন, এখানে দেখে দেখেন ওরা কিভাবে লিখছে, একটু টপিক আইডিয়া। ভাই এখানে অনেকগুলো গিগ দেখ, কোনো ইমেজ নাই, জাস্ট গিগ ইমেজ দেওয়া, কিন্তু কোনো পার্সোনাল ইমেজ দেওয়া নাই। কোনটা এটা? ওই ভাই এগুলো মানে ওরা আগে থেকে করে রাখছে, কিন্তু এখন আপনি করতে, ইমেজে কি পার্সোনাল ইমেজ দেওয়া ম্যান্ডেটরি? হ্যাঁ ফার্স্ট গিগটা করবেন, পরবর্তীতে আপনি যা খুশি করেন সমস্যা নেই, কারণ ফার্স্ট গিগে আপনি যখন, প্রথমটা দিতে হবে, পরেরটা না দিলে হ্যাঁ হবে। ফার্স্ট গিগে আপনি যখন দিবেন, আপনার প্রোফাইলের সাথে যখন আপনি অন্য এক লোকের চেহারা দিয়ে দিবেন, তখন তো গুগল এটা ফাইবার আপনাকে এটা মেনে নিবে না, তাই না? দেখেন এরপর আমরা এখান থেকে এই সার্ভিসগুলো নিয়েছি, এর এই সার্ভিসগুলো এখন একজন দেখেন, গেল। হ্যাঁ এখন দেখেন স্কিমা মার্কআপ ইস্যু, রিচ স্নিপেট ডাটা ইরোর্স, ইন্ডেক্সিং ইস্যু, রোবট টিএক্সটি ফিক্সড, আচ্ছা এগুলো তো মনে করেন একটা সার্ভিস, এগুলো তো চেঞ্জ চেঞ্জ, এগুলো তো আপনার কপি হবে, তাই না? 404 ইরোর ফিক্স, এগুলো তো আপনার কপি হবে, কারণ এগুলো সার্ভিস, কারণ আপনি এগুলো ছাড়া কি দিবেন, তাই না? তো এগুলো আপনি এখান থেকে দেখে দেখে এখানে অ্যাড করবেন, ঠিক আছে? যে যতগুলো এখানে আছে বেশ কয়েকটা, নিয়ে নেন, হ্যাঁ নিয়ে বসাই দেন হয়ে যাবে, নিয়ে নেন, নিয়ে নেবো। কপি করে, হ্যাঁ নিয়ে নেন, কপি করে নিয়ে নেন, একদম একটা গিগ ইয়া রাইট করে ফেলেন। নিলাম, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে গুগল সার্চ কনসোল ইউর, এগুলো কিন্তু কপি করো না, কারণ এগুলো আপনার সার্ভিস, এগুলো তো আপনি ছাড়া আপনি কি দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে আগে নিয়ে আসি, পরে আমরা এখান থেকে সাধারণ মনে সমস্যা নেই। ওকে। তারপরে মানে একটা গিগ থেকে সবকিছু কপি করবেন না, 2-3টা এখান থেকে দুটো নিবেন, অন্য একটা থেকে দুটো নিবেন, এইভাবে নিবেন, ঠিক আছে? তাহলে একটা থেকে নিলে আবার দেখা যায় ঝামেলা হয়ে যাবে, ও হয়তো কমপ্লেন করে ফেলতে পারে যে আমারটা হুবহু চলে দিছে। এখান থেকে 3টা নিলাম, আবার একটা দিয়ে নিয়ে উল্টে পাল্টে দিলেই হয়, কোনো ব্যাপার না। প্রথমটা জাস্ট, হ্যাঁ এটা নিলাম, আবার এখান থেকে আপনি নিয়ে আপনি মনে করেন যে ফার্স্টটা লাস্টে দিলাম, লাস্টটা মাঝখানে দিলাম, এরকম আর কি। হ্যাঁ সেটাই। কই রে ভাই তোমার গিগটা কই, এই দেখেন এখান থেকে আমি মনে করেন যে 3-4টা নিলাম আর কি, ওকে?
এগুলো আপনাদের মতো নিয়ে যাচ্ছে, বুঝছেন? কারণ এগুলো তো আসলে দেখা দেখে অনেক সময় লেগে যাবে। ওই আমি নিছি এরকম করে, আমি এরকম করে নিছি কিন্তু না কিন্তু আপনি এবং হ্যাঁ হ্যাঁ, কারণ একটা থেকে নিবেন না। আরেকটা ইস্যু দেখেন, আমি ওখান থেকে কপি করছি না, কপি করার পর আপনি এখান থেকে এইটাকে ফরম্যাট দিবেন, নাহলে কিন্তু ধরা খেয়ে দেবে। এখান থেকে কি করবেন, এই দেখেন এই ফরম্যাট, তারপরে ক্লিয়ার ফরম্যাট, দেখছেন? ক্লিয়ার ফরম্যাট করে এরপর আসেন, এরপর আপনি এখান থেকে আমি 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 যার থেকে নিছিলাম ও লিখছে আই উইল ডু, আমি কি করছি ডু গুলা বাদ দিচ্ছি, সবগুলা ডু গুলা বাদ দিয়ে আই উইল দিয়ে আর তাহলে আপনি চেঞ্জ করে হ্যাঁ, দিচ্ছি। তাহলে আপনি এখান থেকে সার্ভিস গুলো নিলেন, তারপরে এখানে লিখবেন যে হোয়াই মি, ওকে। এ চাবি নাও বাবা, চাবি নাও। এরপর লিখবেন যে 247 না কি কি দিন লেখে, ফার্স্ট লিখবেন এখানে ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ডেলিভারি ওরা দেখেন লিখছে, এখান থেকে কপি করে দিতে পারেন, সমস্যা নাই। এগুলি কপি করলে কোনো আহামরি সমস্যা ধরবে না ওরা। দেখেন হোয়াই মিরা লিখে লিখে রাখছে, এই যে 100% সার্টিফিকেশন গ্যারান্টেড, ওরটা দিবেন না, ওরা দিলে আপনি দিবেন না। প্রফেশনাল সার্ভিস, নো কোর ওয়েব ভাইটাল। ওই যে আমি গিগে দিছিলাম ওইটা। হ্যাঁ, গ্যারান্টেড কথাটা লিখবেন না, একদম ডিরেক্টলি বন্ধ করে নেন, না নিষেধ করে দিতে ফাইবার নিজেই। ওকে, তাহলে এখানে লিখবেন যে আপনি মোটামুটি এখানে লিখলেন যে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট সার্ভিস ডেলিভারি। এরপর লিখবেন যে 247 হ্যাঁ 24 সার্ভিস। সার্ভিস মুক্ত কথায় রাখলাম। এই দুই দিনে লিখবেন, লেখার পরে আপনি কিন্তু একটা পর্যায়ে চলে আসেন, দেখছেন? এখন আপনি এখানে অ্যাকশনে যাবেন, ঠিক আছে? ডিজায়ার ইমার্জিন ইউর ওয়েবসাইট, ডিজায়ার দরকার নেই, ডিজায়ারটা আমরা এখানে ইউজ করবো না, কারণ এটা আমরা ভার্চুয়াল প্রোডাক্ট মানে প্রোডাক্ট ইয়া করছি না। আমাদের এখানে ডিজায়ারটা না দিলে টেনজেবল না হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট আমার সার্ভিস। হ্যাঁ। তাহলে এখন আমরা অ্যাকশনে যাবো, ওকে? অ্যাকশনে যা কি হবে, এই অ্যাকশন এখান থেকে তুলে দিব, তুলে দেওয়ার পর ready to transform your website into a high performing traffic generating machine, contact our Google Search Console now। দুইভাবে আছে, জাস্ট এইভাবেই লিখে দিলেন, ওকে? তারপর লিখবেন যে with best regards MD ওকে। আমার মনে হয় যে মোটামুটি আপনারা অন্য এটা তো লিখতে পারলাম, এরপর কি করব? এই লেখাটা তো আমি ডকুমেন্টে লিখতাম। এটা এখন ফিক্স, কিন্তু এটা সেন্ড করা যাবে। এটা আপনি ডকুমেন্টে লিখছেন না? সেটা দেখেন। হ্যাঁ, এখন আমি এটারে কি করব? এটা আপনি এখানে যখন গিগে যখন পাবলিশ করতে যাবেন, তখন কিন্তু আপনি এটা এখান থেকে কপি করে এখানে বসাই দিবেন, শেষ। কিছু কি বুঝছেন? আর প্রথমে একটা বলবেন যে হ্যালো ডিয়ার, ওকে। দেখেন আমার কিন্তু একটা গিগ হয়ে গেছে, ইভেন আমি আশা করি যে মোটামুটি ভালোই হয়েছে, একেবারে খারাপ হয়েছে তাও না, তাই না? তো এখন যদি এভাবে আপনি গিগ লিখতে পারেন, আর এই যে 10টা 20টা গিগ দিয়ে করে কপি করে পেস্ট করে, তো আমরা কালকে মোটামুটি দেখছিলাম যে একটা ডেসক্রিপশন লেখা। এখন আমরা ডেসক্রিপশনের পর প্রথমে আমরা তো সবাই মোটামুটি টাইটেল লিখতে পারবো, তাই না? টাইটেল লেখার যদি মনে করেন আইডিয়াল প্রসেসটা কি, সেটা হলো আমি দেখাই যদি আপনাকে। টাইটেল কিভাবে নেবেন, আপনার মাথায় থাকবে, হ্যাঁ? তার আগে একটা মিনিট, টাইটেলের আগে আপনাদের কাজটা হলো ট্যাগ রেডি করতে হবে। ট্যাগ টাইটেলের আগে আপনাদের আগে ট্যাগটা রেডি করতে হবে, ঠিক আছে? ট্যাগ কিভাবে রেডি করবেন, ট্যাগ তো আশা করি বুঝছেন সবাই, তাই না? ট্যাগ কোনগুলো? হ্যাঁ বুঝছি। তো ট্যাগ কিভাবে রেডি করবেন, আমরা ফাইবারে যাই,
ফাইবারে যাওয়ার পর আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি ওটা নিয়ে ইয়া করবেন। আমরা দিয়েছিলাম হলো ফিক্স গুগল ফিক্স গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল এরর, এটা আমাদের নেক্সট রিলেটেড ছিল। আপনি যে নিক নিয়ে কাজ করবেন সেই নিকের আন্ডারে যাবেন। যাওয়ার পর এখান থেকে প্রত্যেকটা মিনিমাম 10টা গিগ ওপেন করবেন। দেখেন একদম সহজ সিম্পল হিসাব। 10টা গিগের প্রত্যেকটা গিগের নিচের দিকে যাবেন, দেখবেন যে সবাই প্রথম 10টা গিগ ওপেন করবেন আপনারা। এই দেখেন, এই যে, দেখছেন এখান থেকে আপনারা রিলেটেড 5টা কপি করছি, কপি করা শেষ। ওকে, এখন এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা একটা আপনারা ইয়া করে দেন, ফরম্যাট করে ক্লিয়ার ফরম্যাট করবেন। আর এখানে লিঙ্কগুলো রিমুভ করে দিবেন, এই রিমুভ লিঙ্ক করে দিবেন। শেষ হয়েছে। এরপরে আবার দিবেন, এখানে লিখবেন যে 1, 2 নম্বরও দিয়ে আপনি নেক্সট গিগে যাবেন। না শফিক ভাই রেকর্ড চালু করছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা ভুল হয়। আজকেরটা কালকেরটা এক জায়গা করে দিয়ে দিব না, সমস্যা নেই। যাতে সব কিছু একটার মধ্যে থাকে। দেখেন এখানে আছে কয়টা? 5টা। আবার এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে যে পেস্ট করলাম। সেম সিস্টেম সেম রুলস, রিমুভ করে দিলাম। রিমুভ, রিমুভ। ওকে, 3 নম্বর দেন। দেখেন এটা দিলাম। প্র্যাকটিক্যালি দেখলে আপনারা জিনিসটা সহজে বুঝতে পারবেন। এখানে আছে 3টা, আমি 3টা এলাম। দেখছেন অনেকে 3টাও দেয়, কিন্তু আমরা 3টা দিব না। আমাদের যেহেতু সুযোগ আছে সেক্ষেত্রে আমরা 5টাই দিব। রিমুভ লিঙ্ক, রিমুভ লিঙ্ক, এগুলো আমরা এখন ক্লিয়ার ফরম্যাট করে দিই যাতে কালারিংটা না আসে। ওকে, তাহলে আমরা 3 নম্বর দিয়েছি, 2 নম্বর দিয়েছি, এবার দেবো 4 নম্বর করি। এই লোক 3টাই দিয়েছি, তাহলে আমরা 3টা এখান থেকে কপি করলাম, এখানে দিয়ে পেস্ট করলাম। প্রথম হলো ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাট। এখান থেকে আমি জাস্ট লিঙ্কগুলো রিমুভ করে দেবো। শেষ কাজ। সাইজ করলে দেখতে পারেন। আমি 5টা দিয়ে দেখাই, হ্যাঁ আপনারা 10টাই করবেন, আমি 5টা দিয়ে দেখাই, জানি জায়গার মধ্যে সময় কম কম লাগবে। যাতে আগে প্রথম থেকে এটা একটা ভালো রিভিউ আছে, ভালো কাজ পাইছে, দেখেন 1K প্লাস এটা নিয়ে। দেখছেন এই নিচটা ভালো, প্রায় সবাই কাজ পাইছে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে।
আমার ফ্যানটা একটু প্রবলেম করে তো। ওকে, ক্লিয়ার ফরম্যাট, সেম কাজ। আমরা মনে করেন যে এইভাবে 10টা করতে হবে, আমি 5টাই করলাম। এখন দেখেন তো এই 5টার মধ্যে থেকে আমি প্রথমে টেকনিক্যাল ইস্যু লিখলাম। দেখেন যেগুলো 5টা যে লিখছি, মানে 5 জায়গা থেকে নিয়েছি, এখান থেকে দেখবেন যে কোনটা কোনটা কমন আছে। ঠিক আছে, একের মধ্যে দেখেন টেকনিক্যাল ইস্যু আছে, আছে 2 এর মধ্যে নাই, 3 এর মধ্যে নাই, 4 এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা 2টা কমন পাইছি, তাহলে আমরা এটাকে মাথায় রাখতে পারি, তাই না? তাহলে আমরা 5টা ট্যাগের মধ্যে প্রথমে আমরা লিখলাম যে টেকনিক্যাল এসইও। ওকে, এরপর দেখেন আমাদের প্রথম দেখা আছে ইন্ডেক্স কভারেজ। এটা কি অন্য কোনো জায়গা আছে? নাই, এটা নিতে ঠিক আছে, কিন্তু কভারেজ নাই, ইন্ডেক্সিং তাহলে এটা নিতে পারবো না আমরা, শেষ। 404 এরর আছে অন্য জায়গায়? নাই, নাই কিন্তু দেখছেন, এটা নিতে পারবো। এই আবার ইন্ডেক্সিং দুইবার আছে। ইন্ডেক্সিং যেটা আছে এগুলো হবে না? কোনটা কোনটা? ইন্ডেক্স তৌফিক ভাই, গুগল ইন্ডেক্সিং আর গুগল ইন্ডেক্স তো একই জিনিস। আর হ্যাঁ দেখেন, এই দেখেন, গুগল ইন্ডেক্স এখানেও আছে, এখানেও আছে। আর নিচে যে ইন্ডেক্সিং একই তো। না কই? না না, না, নিচে মানে গুগল ইন্ডেক্সিং দুইবার আছে না, তাহলে আমরা গুগল ইন্ডেক্স নিতে হবে এখানে, বুঝছেন? এখানে গুগল ইন্ডেক্সটা আমরা দুইবার নিতে পারবো, যদি দুইবার আছে, যেগুলো কমন থাকে সেগুলো নেবেন, বুঝতে পারছেন? আমরা যখন 10টা নিব না, 10টা নিলে দেখবেন যে মোটামুটি ম্যাক্সিমাম প্রায় 4-5 জায়গায় আপনি কমন পড়ে গেছে। যেগুলো কমন পড়বে আমরা ওইগুলি নিয়ে চেষ্টা করবো। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ। দেখেন এই যে ওয়েব মাস্টার টুলস আছে না? আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কপি করে বসাই দিই, তাহলে তো হয়ে যাবে। আমি ট্যাগ গুলো দেখানোর চেষ্টা করতে চাই, এই জন্যই যে 3টা শেষ। ওকে, আর কি কোনো কিছু ইয়া কি আছে? নাই মনে হয়, তাই না? নাই, তাহলে আমরা আরো কিছু নেই, 6 নম্বরটা চেষ্টা করি নেওয়ার। এটা 174টা হয়েছে, এটা একটু ভালো, এটা আছে কিনা এটা আপনিও জানিছে, আমি তাই নিলাম। এভাবে 10টা নিলে দেখেন যে 5টা আপনি কমন পাবেন, এতে কোনো ভুল হবে না। দেখেন এখানে ইন্ডেক্সিং আছে, দেখছেন? অন্য কোথাও কি আছে? নাই, আছে এই যে আছে, আছে দেখছেন? ইন্ডেক্সিং আছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা পাইছি। ওকে, ইন্ডেক্সিং গেল 4টা। তো আমরা মনে করেন যে এভাবে খুঁজলে আরেকটা পেয়ে যাবো, বুঝছেন? আমরা এটা নিয়ে নিই একটা, গুগলটা নেই, আমরা টেকনিক্যাল ইস্যুটা যেমন কমন পাবেন এক সময়, ঠিক আছে? টেকনিক্যাল ইস্যুটা নিয়ে গেলাম, কারণ 10টা দেখেন দেখি। গুগল ইন্ডেক্সিং আর ইন্ডেক্স কি নিয়ে পার্থক্য নিয়েছি। আছে? গুগল ইন্ডেক্স, Technically, হ্যাঁ, গুগল ইন্ডেক্সিং আর ইন্ডেক্সিং এর পার্থক্যটা কি? গুগল ইন্ডেক্স আর ইন্ডেক্সিং পার্থক্য কোনো কিছু নাই। আপনি যখন ট্যাগ নিতে যাবেন তখন গুগল ইন্ডেক্সটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে নিয়ে একটু কষ্ট হয়ে যাবে, কারণ এখানে আপনার মনে হয় সম্ভবত 20 ক্যারেক্টার বেশি নেওয়া যায় না, বুঝছেন? ওখানে 20 ক্যারেক্টার না কত, হ্যাঁ সম্ভবত 20 ক্যারেক্টার বেশি নেওয়া যায় না। চেষ্টা হ্যাঁ, করবেন এক একটা 20 ক্যারেক্টারের বেশি হবে না। 15টা আছে, হ্যাঁ আপনি নিতে পারবেন, সমস্যা নেই। ইন্ডেক্সিং গুগলটাও নিতে পারবেন, এটা নিতে পারবেন, দাঁড়ান আমি দেখা যাচ্ছি। তাহলে এখানে আপনার গুগলটা অ্যাড করে দিই। Google Index নিচ্ছেন তো? ও গুগল ওই যে ইন্ডেক্সিং যায়, তাহলে ইন্ডেক্সিং তো নিয়েছি, সমস্যা নেই, তাহলে এটা বাদ। ইন্ডেক্সিং আমাদের হয়ে গেছে।
হ্যাঁ তারপরে তারপরে টেকনিক্যাল এসইও কি আমরা নিয়েছি? টেকনিক্যাল এসইওটা কিন্তু আমরা হ্যাঁ নিয়েছি। হ্যাঁ, নেওয়া হ্যাঁ হয়েছে। নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা আরো খুঁজি। তারা একটু ভালো ইয়ে আছে, রিভিউ বন্ধু আছে, এইগুলো নিয়ে চেষ্টা করবেন। যেমন দেখেন এই নিয়ে আছে, বাকি ছুটে থাকে। সাইট ম্যাপ এক্সএমএলটা নিতে পারেন মনে হয়। 10টা আপনারা যদি এক জায়গা করেন দেখবেন যে 5টা কোন পাবেনি, এতে কোনো ভুল নাই। আমি অনেক দেখছি, পাওয়াই যায় 5, 6টা, 7টা অনেক সময় পাওয়া যায়। এখানে এসইও এক্সপার্ট আছে, এটা না নিলাম। মোস্তাফিজুর রহমান ভাই দেখি কি লিখছে। দেখেন এই যে 404 এরর কিন্তু আগে ছিল, এখন আছে, দেখছেন? 404 এরর আগে একটা আছে, এটা নেই। দেখেন এই ট্যাগটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ট্যাগ ভালোভাবে নিতে না পারলে হবে না। ওকে, এটা হলো গুগল ইন্ডেক্সিং, ঠিক আছে? এখানে আমরা এটা ক্লিয়ার সামারিতে করি। এখানে দেখেন এই যে 404 এরর আছে না, উপরের দিকে দেখেন একটা 404 আছে না, 404 এররটা আমরা কিন্তু এখানে নিতে পারবো। পাঁচটা হয়েছে, 4টা হয়েছে না? আর একটা কি দেওয়া যায় আবার দেখি। এইভাবে আপনাদের এভাবেই রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন? এইভাবে আস্তে আস্তে রিসার্চ করে বের করতে হবে। এখানে জাফর আলী মিনিমাম 10টা গিগ আপনি দেখবেন, প্লাস টেকনিক্যাল এসইও। এখানে এসইও দেখানো আছে, দেখছেন? টেকনিক্যাল এসইও, এসইও, এই এসইও একটা আছে, দেখছেন? আগে খালি একটা এসইও ছিল। দেখেন এই যে একটা এসইও আছে, এই যে একটা এসইও আছে, আছে। তাহলে আমরা এসইওটা নিতে পারবো। সাধারণত এইভাবে আমরা ট্যাগগুলা ফাইনালাইজ করব। ঠিক আছে, 5টা ট্যাগ আমরা সাজাবো। দেখেন তাহলে কি আমাদের এই ট্যাগ সিলেক্ট করা কি এখন কষ্ট হবে? সবাই কই হারাই গেছে? না না, কষ্ট হবে না, আনমিউট করে রাখতে হবে। মাসুদ ভাই, ভাই শুনতে। তাহলে আমরা এই যে 5টা ট্যাগ বের করতে গেলে কষ্ট হবে বলেন? ভাই লাস্টের টেস্টিও না দিয়া আপনি সাইট ম্যাপ এক্সএমএলটা দিতে পারতেন না? হ্যাঁ ভাই, সাইট এক্সএমএল কি এখানে আছে? নাই তো, আছে? নাই। একটাতে আছে। আপনি মনে করেন যে 10-15টা খুঁজবেন না, তখন দেখবেন যে সাইট এক্সএমএল পেয়ে যাবেন। আপনি মানে আমি প্রায় পাঁচ ছটার মতো দেখছি, সবগুলোতেই সাইট ম্যাপ এক্সএমএলটা দেখছি, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি হলো আপনার সাইট ম্যাপটা আমি হলো আপনি মনে করেন যে নিচ ছোট করে ফেলছি, বুঝছেন? দেখছেন আপনি তো 10,000 5,000 10,000 গেছেন, আমি গেছি মাত্র 500 কয়েকটা দিতে দেবো। আমি কিন্তু না, আমি তো
আমি যেগুলো নিছি ভাই ওগুলো সব হচ্ছে ধরেন 800টা অর্ডার নিচ্ছে, 1000 অর্ডার নিচ্ছে, 600 অর্ডার নিচ্ছে, এগুলা থেকে নিচ্ছে ভাই। যাই হোক ওই আমি হিসেবে হ্যাঁ দেখছি। আমি নিয়ে শুরু করি। মানে আমি আপনার টোটাল মানে প্রসিডিউরটা তো বুঝতেন যে কিভাবে আসলে না না, আপনি এটি ঠিক আছে, আপনি যেটা প্রসেসটা বলছেন সেটা ঠিক আছে, ওইটা হ্যাঁ বলুন। হ্যাঁ প্রসিডিউরটা এভাবে মেনটেন করে করবেন। ট্যাগ গুলো এগুলো এই জন্য দেখালাম। হ্যাঁ হ্যাঁ, প্রসেস ঠিক। হ্যাঁ ট্যাগ গুলো এই জন্য দেখালাম। এখন আসেন টাইটেল কিভাবে লিখবেন। টাইটেল যখন লিখবেন, মানে আমি বাবা এটা একদম মানে মনে রাখবেন সবাই। টাইটেল যখন লিখবেন আপনার ট্যাগ থেকে মিনিমাম 3টা কিওয়ার্ড আপনি এখানে রাখতেই হবে। এটা মাস্ট বি, রাখতেই হবে এখানে, রাখতেই হবে 3টা কিওয়ার্ড এখানে আপনাকে রাখতেই হবে টাইটেলের মধ্যে, যেভাবে করেন আপনি। ঠিক আছে? তাহলে আপনারা আগে মনে করেন যে 3টা কিওয়ার্ড এখান থেকে পছন্দ করে মানে মোটামুটি রাখবেন বলেন। আর আপনার যে মেইন টেকনিক্যাল এসইও, গুগল ইন্ডেক্সিং, সাইটম্যাপ, দেখেন আমি লিখি এখান থেকে, আমি কিন্তু আসলে প্রিপেয়ার না, তবে বললাম আই উইল তো থাকবেই, কমন জিনিস তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আই উইল ডু থাকবে, বা আই উইল ফিক্সড দিয়ে দেয়। হ্যাঁ আই উইল ফিক্স কি, দেখেন আমি টেকনিক্যাল লিখি এসইও, সরি হ্যাঁ, গুগল গুগল, ইন্ডেক্স দিলাম একটা, ঠিক আছে? তারপরে টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও, নাই তো 404 এরর দিতে পারে। হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা আই আই উইল ফিক্স গুগল ইন্ডেক্স, এন বা 404 আমি এরর, আগে কিওয়ার্ডটা লিখি নেই। গুগল ইন্ডেক্স, এই দেখেন এই দেখেন সাইট ম্যাপ সেটআপ, সাইট ম্যাপ এক্সএমএল, এক্সএমএল সেটআপ। দেখেন আমাদের এই দেখেন এই যে একটা কিওয়ার্ড পাইছি, 3-4 লাখ টাকা। উফ, এইটা খুব বিরক্তিকর। হ্যাঁ, এই দেখেন কন্ট্রোল বি দিয়ে দেন, বলতে হয়ে যাবে। কন্ট্রোল বি দিলে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো বোল্ড হবে। আচ্ছা ইমেজ কোয়াডে হয় এখানে একটা দেখি। তাহলে দেখেন 3টা কিওয়ার্ড কি আছে, ইন আই উইল ফিক্স গুগল ইন্ডেক্স, এখানে দিবেন কি ইরর দিবেন, কারণ আমাদের ইররটা লাগতে পারে। ইরর্স, এটাকে আমাদের দরকার নেই বোল্ড করার। 404 এরর দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, না আমাদের বেশি 404, বেশি দিতে হবে না, বুঝতে পারছেন, বেশি দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে? ওকে। দেখেন আই উইল ফিক্স গুগল ইন্ডেক্স ইরর, এখানে আপনি কমা দিতে পারবেন না কিন্তু, বুঝছেন? এবার আসি, কমা দিয়ে দিলাম এখানে, দিতে পারবেন কখন সেটা বলবো না। হ্যাঁ আই উইল ফিক্স গুগল ইন্ডেক্স ইরর, টেকনিক্যাল এসইও অ্যান্ড সাইট সাইটম্যাপ, হ্যাঁ এক্সএমএল সেটআপ হয়েছে। এখন দেখেন এখানে কতগুলো ক্যারেক্টার আছে, 3টা আসছে। ক্যারেক্টার কত আছে? 56। আমি দিতে পারবো কয়টা? 78টা ক্যারেক্টার দিতে পারবো আপনাদের, বুঝতে পারছেন? এখানে আচ্ছা, একটা হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ সেটআপ আছে, আমি আপনাদের দেখাচ্ছি একটু। এখানে কি করলাম, টু বুস্ট ইয়োর সেলস। ওকে, দেখেন তো এখন আমার কি এটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে। হয়েছে? ওই মাসুদ ভাই কিছু বলেন। না, উনি মাস্টার মানুষ, শিখাইতেছে, আমি কি করবো? না, একটু তাহলে তাহলে এখন দেখেন আমাদের কি 20-20-50টা ইয়া ঠিক করা কি এখন দরকার আছে? এখন ভাই মেইন জায়গায় আসেন, ইউআরএল খুঁজেন। ইউআরএল ফিক্স করবেন কিভাবে বলেন?
আমরা ইউআরএল সহ মনে করেন চেঞ্জ করে ফেলবো, এটা কি আসলে পসিবল? একটা লোক আপনাকে ফেসবুকে আপনাকে খুঁজবে, মনে করেন আমি এখানে খুঁজলাম, এখানে লিখলেন যে সবাই তো এসে আপনি যে কিওয়ার্ড দিয়ে রাখছেন সবাই তো এগুলো খুঁজবে না, আপনি এসে মনে করেন একজন লিখে ফেললো যে সাইট, আপনি কিন্তু গুগল সার্চ কনসোল দিয়া করেন, একজন এসে লিখলো যে সাপোজ এখানে লিখে ফেললো যে এসইও সার্ভিস, অথবা মিটিং আপনি টাইম হ্যাঁ, শেষ মিটিং টাইম শেষ হওয়ার সময় আচ্ছা আপনারা গুগল মিট দিতে পারেন না? গুগল মিটে তো আপনি আনলিমিটেড এখন। হুম হুম তো এখন আপনার একটা এসইও সার্ভিস লিখলেন, এটা কিন্তু আপনি আপনার ইসের মধ্যে রাখেন নাই, টাইটেলের মধ্যে রাখেন নাই, রাখছি? অথবা দেখেন আমি যদি এখানে দেখাই, এখানে কিন্তু আমাদের দুইটা অংশ কিছু আরো দুইটা ভাগ করছে, দেখছেন? ওয়েব মাস্টার টুলস এখানে কি আছে? নাই। কিন্তু একজন আপনাকে মনে করেন যে ফেসবুকে ওয়েব মাস্টার টুলস লিখে সার্চ করছে, ওয়েব মাস্টার টুলস লিখেই সার্চ করে দিল। ঠিক ভাই, হ্যাঁ হ্যাঁ আউট অফ দ্য টপিক একটা কোশ্চেন করতেছি। বলেন। এটা হচ্ছে যে 3টা গিগ ইমেজ যখন দিবে, হুম ইমেজে যেই প্রথম ইমেজে যেই ইগুলা ট্যাগ গুলা দিবে, হুম যে কিওয়ার্ড গুলা দিবে, সেকেন্ড ইমেজেও কি সেম কিওয়ার্ডই রাখতে হবে এমন কিছু, না 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 নাকি অন্যটা দিতে না, পারে? না আমরা আসবো, আমরা সিরিয়ালে ভালো আসবো, কোনটা? সিরিয়ালি আসবো। ফার্স্ট গিগ ইমেজে আপনি একদম সিম্পল, জাস্ট আপনি মেইন যে কিওয়ার্ড গুলা দুইটা বা তিনটা, ম্যাক্সিমাম দুটো দিবেন, এটা দিবেন। এরপরে সেকেন্ড ইসে যাবেন, আপনার মেইন সার্ভিস এখান থেকে সবগুলো দিবেন না, 2 থেকে 3টা দিবেন। আর থার্ড ইমেজে দিবেন হলো আপনার একটা পোর্টফোলিও দেওয়ার চেষ্টা করেন, পোর্টফোলিও ইমেজ দেওয়ার চেষ্টা করেন, পোর্টফোলিও না, পোর্টফোলিও ইমেজ দেওয়ার আপনার কাজে একটা স্যাম্পল রে, ওটা আপনি পিডিএফ করে ওটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তবে মনে হয় নেক্সট আমরা সিরিয়ালি আসবো আর কি, কিভাবে একটা মোটামুটি করতে হয় সিরিয়ালি আসবো। তো আমি এখানে যে জন্য আসছি দেখেন, এই যে ইউআরএলটা আছে দেখছেন, এটা মনে করেন আপনার প্রোফাইলের ইউআরএল, ওরা কিন্তু দেখছেন না হাবিজাবি দিয়ে ইয়া করে রাখছে। এই আপনার এই ইউআরএল এর মধ্যে যদি এই ওয়েব মাস্টার টুলস দিয়ে দেয়া যায়, তাহলে কি আপনাকে পাওয়ার পসিবিলিটি আছে? অবশ্যই। মাসুদ ভাই হ্যাঁ ভাই, বলছি, এই যে আপনার তো একটা গিগ হবে তাই না? গিগে আপনি গিগে মনে করেন যে এইটা আপনার ইউআরএলটা, এই ইউআরএল এর মধ্যে আমরা তো প্রথমে তিনটা কিওয়ার্ড এখানে রাখছি, এই যে 3টা কিওয়ার্ড রাখছি দেখছেন, কিন্তু বাদ বাকি কিন্তু আমাদের আরো দুইটা অপশন পড়ে আছে দেখছেন, কই জানো? এই যে আমাদের এখানে আরো দুটো টুলস কিন্তু পড়ে আছে, দুইটা আমাদের কিওয়ার্ড কিন্তু পড়ে আছে। এর এই বাদ বাকি এই দুইটা কিওয়ার্ড যখন আপনারা কি ফেলে রাখবেন না, আপনারা চেষ্টা করবেন এই যে কিওয়ার্ড গুলোকে আমরা ইউআরএল এর মধ্যে পুশ করব। এখন ইউআরএল এর মধ্যে কি আসলে পুশ করা যাতে আপনার ডিফল্ট অবস্থা থাকে, আপনি আদৌ কি আসলে পুশ করা পসিবল কিনা আমি এটা জানতে চাইছি। বা যদি আমরা পুশ করতে পারি, তাহলে অনেকে এই 3টা কিওয়ার্ড ছাড়াও দেখা যাচ্ছে যদি কি ওয়েব মাস্টার টুলস লিখে সার্চ করে, তাহলে কি আমাদের পাওয়া পসিবল কিনা, আমার গিকটাকে সে পাবে কিনা। আমার কোশ্চেনটা বুঝছেন? যে আমাদের তো এখানে 3টা কিওয়ার্ড আমরা ইউজ করছি, এখন এই 3টা কিওয়ার্ডের বাইরে কেউ সার্চ করলো, কেউ লিখে সার্চ করলো 4040, অথবা কেউ ওই মাসে চলতে সার্চ করলো, তাহলে আপনি কি পাওয়া পসিবল বলেন? হ্যাঁ পসিবল, অবশ্যই পসিবল। ট্যাগ করে দিচ্ছি না, পসিবল। না, ট্যাগ এখানে মাসুদ ভাই বুঝেন নাই, ট্যাগের মধ্যে তো আমরা দিই নাই, এই যে এখানে তো আমরা দিই নাই, টাইটেলে তো আমরা দিই নাই। টাইটেল আমরা দিই নাই, কিন্তু ট্যাগে টাইটেলে দিয়েছি। দিইনি, কিন্তু ওগুলো আমরা ট্যাগে দিচ্ছি না, অবশ্যই সম্ভব। হ্যাঁ ট্যাগে দিছেন, কিন্তু ট্যাগে দিলেও আপনি অনেক সময় ওরা দেখায় না, গুগলের ফাইবারের অ্যালগরিদম অনেক সময় শো করে না। কিন্তু যদি আপনি এই কিওয়ার্ডকেই যদি ইউআরএল এ পুশ করাইতে পারেন, তাহলে আপনাকে মাস্ট বি দেখাবে, মানে ইউআরএল এ আপনি ট্যাগের সাইডে ইউআরএল এর মধ্যে পুশ করাইতে পারলে আপনাকে আরো দেখাবে, বেশি দেখাবে আর কি, মানে পসিবিলিটি খুব হাই। আর ট্যাগ তো মনে করেন আপনি অনেকেই দিছে তাই না, আপনি কি যে দেখাবে তাতে কোনো মানে নেই, আপনাকে তো লাস্টের দিকে দেখাতে পারে,
বাট সবাই ট্যাগের মধ্যে দিয়েছে, কিন্তু আপনি কি করেছেন, ট্যাগেও দিয়েছেন আবার ইউআরএল এর ভিতরেও দিয়েছেন। তাহলে কাকে দেখাবে? আপনারটা দেখাবে নাকি তাদেরটা দেখাবে? আমারটা দেখাবে। বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বলেন, না বুঝতে পারলে আবার প্রথম থেকে দেখেন। মাসুদ ভাই বুঝছেন? আমি বুঝছি। হ্যাঁ বুঝছি। শফিক ভাই বুঝছি, কিন্তু এখন কিভাবে ইউআরএল এ আমি ওটা দেবো হ্যাঁ এখন সেটা দেখান। হ্যাঁ, ইউআরএল যখন দিব তখন দেখো আমার জাস্ট ইউআরএল এখানে, ইউআরএলটা আমি এখানে কি করবো জানেন, ইউআরএলটা 5টা কিওয়ার্ড আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়েছি। ঠিক আছে, হুম। ইউআরএল কিভাবে দিব সেটা আমরা যখন গিগ পাবলিশ করব তখন দেখাই দিব। ঠিক আছে, এখানে খুব গুরুত্বপূর্ণ ও একটা আচ্ছা। সিক্রেট ইস্যু আছে। এটা আপনাকে কেউ দেখাবে না, কেউ দেখাবে না আপনাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ দেখাবে না। ঠিক আছে, তো এরপর আমরা যখন গিগটা পাবলিশ করব আমরা দেখা যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, এই লিংক চলে যাবে, কিন্তু আপনারা একটু আর একটা লিংক ইয়া করেন। কেউ আমি বলে দিই, কেউ ফোন থেকে একটা লিংক দিবেন, হ্যাঁ, কেউ ফোন থেকে একটা গুগল মিট লিংক দিবেন, লিংক দেওয়ার পর ওইটাকে আপনি ল্যাপটপে নিবেন, ল্যাপটপ নেওয়ার পরে যে লিংকটা আসবে ওইটাকে দেখা যাচ্ছে এখানে শেয়ার করবেন। এটা দেখা যাচ্ছে 1-2 ঘন্টা হয়ে গেলেও সমস্যা হয় না। মাসুদ ভাই আমার শফিক ভাই আমার লাগে একটু করে ওয়েট করো তো, একটু 1 মিনিট। তো আমরা এখন এফএকিউ রাইট করবো। এফএকিউ লেখার জন্য প্রথমে আমাদের যে মেইন নিশ বা মেইন কিওয়ার্ড এখানে পুশ করব। সার্চ ফিক্স গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল দিলাম। দেখেন এখান থেকে আমরা জাস্ট ভালো কয়েকটা গিগ দিয়ে 2-3টা বেশি বেশি দেখবো না, কারণ এফএকিউ মিললে সমস্যা নেই, কারণ কোশ্চেন সব এক হইতেই পারে, এটা আসলে খুব একটা ওরা ধরে না। কিন্তু আপনারা অবশ্যই চ্যাট জিপিটি দিয়ে এটাকে রিরাইট করে দেবেন। কিভাবে আপনারা পারেন তারপর একটু দেখাই দিই। ওর চ্যাট জিপিটি গেল কই? এই যে, দেখছেন? আপনারা এখান থেকে সবগুলোকে ইয়া করবেন, একটা নিছেন, 2টা ধরবেন, সমস্যা নেই, হয় না, আচ্ছা একটা ধরেন। এখান থেকে জাস্ট এটাকে কপি করবেন, কন্ট্রোল সি, এখানে যে চ্যাট জিপিটি রাখবেন। আমার নেট মেবি স্লো হয়ে গেছে। চ্যাট জিপিটি ঢুকে ওকে কমান্ড করে ওর লিখে দেবে। Can you write, can you, অথবা ক্যান ইউ না দিয়ে বলে রিকোয়েস্ট করেই বলেন, প্লিজ রিরাইট, WRI, রিরাইট দিস, এটা লিখে এটার মধ্যে পুরোটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে লাস্টে আমরা এটাকে আটকাই দিলাম, এটা করলে ওরা ওটাকে রিরাইট করে দিবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা এটাকে আবার কপি করবো, আবার সেটি নেব, এখানে দিবেন 1 নাম্বার দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম অ্যান্সারটা। এটা কিন্তু অবশ্যই ফরম্যাট করে দিবেন, না করে দিতে পারে। হয়েছে? শফিক ভাই এটা কি রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড দিয়েছেন এটা? হ্যাঁ দিছি। আমি একটু মিস করছি, এখানে একটু নিচে গেছিলাম।
তাহলে বুঝতে পারিনি। হ্যাঁ, তাহলে এফএকিউটা কিন্তু এইভাবে জাস্ট দুই তিনটা, কারণ এক একটা আপনি মোটামুটি পাঁচ থেকে মিনিমাম 5টা এফএকিউ আপনি সেট করতে হবে। দুই তিনটা গিগ 15টা থেকে আপনি বেছে বেছে দেখা যাচ্ছে নিয়ে আপনি এফএকিউটা সেট করবেন। ওকে, এফএকিউ এর মধ্যে আপনি কিওয়ার্ড গুলো দেওয়া দরকার নাই। তাহলে এইভাবে আমরা মোটামুটি 5টা, হ্যাঁ 5টা এখানে লিখে দিই, 5টা এফএকিউ। এফএকিউ তো আপনারা বুঝেন কি, তাই না? না বোঝার কিছু নেই। এফএকিউ, ওকে, এভাবে সেম ভাবে আমরা নিব। শেষ। আর কি থাকে? একটা গিগ পাবলিশ করার জন্য আর কি লাগে বলেন? এখন হলো আমাদের হয়েছে, এরপরে আমার লাগবে হলো, আর কি লাগে মাসুদ ভাই? মাসুদ ভাই আর কি লাগে? গিগ ইমেজ দিবেন, ইমেজ গিগ ইমেজ দিবেন, সবসাইতে ভাইটাল ইস্যু। আপনি এখানে অবশ্যই ভালো করতে হবে, ঠিক আছে? গিগ ইমেজ কিভাবে ডিজাইন করবেন, কি কেমন করবেন, এটা আমি একটু দেখি। ফার্স্টে আপনাকে আপনার নিজের মেইন ফোকাস যে নিশটা ওইখানে যাবেন। এখানে দেখবেন যে অন্য লোকরা কিভাবে করছে, ঠিক আছে? অন্য লোকরা একটা দেখে একটা আইডিয়া নেবেন যে কিভাবে এখানে এই যে এই লেখাগুলো গিগ ইমেজ ডিজাইন কপি করলে সমস্যা নাই, কিন্তু এই যে লেখাগুলো যে আছে এটা একটু কপি করার চেষ্টা করবেন না। কপি করলেও সিস্টেমাইজ করবেন, ঠিক আছে? সাথে কিছু লাগাই দিবেন। দেখেন এখানে আপনাকে অবশ্যই ভালো করতে হবে। আপনি দেখেন এই গিগ ইমেজটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এটা নতুন ঢুকে দেখেন কাজ করা শুরু করে দিচ্ছে। এইভাবে এমন একটা গিগ ইমেজ দিবেন যা দেখতে অ্যাট্রাকটিভ লাগে, যা দেখতে চোখে লাগে, এমন দিবেন। দেখেন এটাই দিছে, কিন্তু আসলে খুব ভালো করতেছে না। যদিও সে অনেক ভালো করছে, কিন্তু সে অনেক আগে থেকেই কাজ করে। এখন এই গিগ ইমেজ দিলে কেউ ওনাকে কাজ দেবে না, ঠিক আছে? দেখেন এই যে ভদ্রলোক দিয়েছে, অনেক ভালো কাজ, ভালো আসছে। আপনি এইভাবেই ফিক্সড করবেন যে গিগ ইমেজ গুলো কেমনে হবে। আমি এর আগে একবার ক্লাসে আপনাদের গিগ ইমেজ দেখাইছিলাম, কিভাবে গিগ ইমেজ মেক করতে হয় দেখাইছিলাম। একটা এখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে শেষ। এখন আসেন আপনি ক্যানভাতে যাবেন। আমি একটার মধ্যে সব দেখাই দিচ্ছি। ক্যানভা গেলাম, ক্যানভাতে আগেই বলে দিচ্ছি ক্যানভা কিন্তু প্রো ছাড়া আপনারা ডিজাইন করতে পারবেন না। মানে ডিজাইন করলেও এখানে স্পট থেকে যাবে, ক্যানভা প্রো লাগবে। এই দেখেন অনেকগুলো ডিজাইন করছি। আপনারা জাস্ট এখানে আসবেন। কত রেজুলেশন কত জানা আছে কারো? ফাইবার গিগ ইমেজের রেজুলেশন কত? আপু 1280 769। 1280 বাই 769 দেখছেন? এই যে তাহলে আমরা 1280 ইন্টু হচ্ছে 769, এটাকে আমরা কি করব? ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েটে নিয়ে অ্যাকাউন্ট দিলাম। আর যারা ভালো ফটোশপ পাবেন তারা ফটোশপটা করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, দেখেন মাথার মধ্যে অনেক কিছু নিবেন আর কি, ঠিক আছে? আমরা ফার্স্ট এখানে লিখবেন এসইও মার্কেটিং লিখবেন, ডিজাইন এখানে সার্চ করে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। জাস্ট ডিজাইনটা নেবেন, লেখাগুলো অন্যভাবে নেবেন, ঠিক আছে? ওকে, আমি দেখি পাই কিনা। এখান থেকে ভালো একটা ডিজাইন চুজ করবেন।
দেখেন আমি মনে করেন একটা ডিজাইন আপনার নিলাম, ঠিক আছে? আচ্ছা এই ডিজাইনটা আমরা কিভাবে ডুপ্লিকেট করবো আগে? কি জন্য ডুপ্লিকেট করলাম? কারণ দেখবো যে এরা কোন কালারের উপরে কোন কালারটা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে এডিট করবো। কি লিখবো এখানে বলেন? ওদের ডিজাইন যা আছে ডিজাইনে কখনো হাত দিবেন না, ঠিক আছে? এগুলো যেগুলো আপনার দরকার নেই সেগুলো মুছে দিবেন, সমস্যা নাই। ডিজাইনে কখনো হাত দিবেন না। এটা এটা বেশি হয়ে গেছে, একদম সিম্পল রাখবেন। দেখেন আমাদের কি মেইন ইস্যু ছিল হলো কি ছিল আমাদের ইস্যু বলুন তো মাসুদ ভাই? আমাদের ছিল হলো ফিক্স গুগল সার্চ কনসোল এরর, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখেন একটু লিখবেন প্রফেশনাল বা লিখবেন অ্যাডভান্স 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 লিখলাম, ঠিক আছে? আমাদের মেইন দুটো কিওয়ার্ড বসাই নেবেন এখানে। মানে মেইন আমাদের প্রথমে অ্যাডভান্সড বা প্রফেশনাল এই ধরনের কিছু একটা হেভি কিওয়ার্ড, আর এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা হেভি এখানে বেস দিতে পারেন, অর্থাৎ আমরা দেখছি যে একটা হেভি ওয়ার্ড ইউজ করবেন। ইউজ করার পর এখানে আপনার যে মেইন যে ইয়াটা থাকবে, মেইন যে সার্ভিসটা এখানে লিখে দিবেন যে ফিক্স অ্যাডভান্সড ফিক্স গুগল সার্চ কনসোল এরর আর সার্চ কনসোল এরর, এটাকে আমরা এখন টেনে বড় করে দিব, ঠিক আছে? অনেক সময় আপনি দেখবেন যে আসবে না, কিন্তু তারপর আপনি দেখা হয় দুইবার লিখবেন। এখানে লিখলেন, দেখেন ওয়েট, আমরা এটাকে একটু পুরো লিখে দিই। অ্যাডভান্সটা একটু উপরে তুলে দেন, অ্যাডভান্সটা একটু উপরে তুলে একটু ফিক্স গুগল দুইবার করে নিলাম, কোনো সমস্যা নাই। আমরা একভাবে লিখতে হবে, তার উপরে মানে নাই। দেখেন আমি এখানে এটা ইয়া করবো, এটাকে ডুপ্লিকেট করবো। হ্যাঁ, যা এখানে লেখা এটাকে ডুপ্লিকেট করতে গেলে কন্ট্রোল ডি দিলে হয়, অথবা দেখেন এখানে ডুপ্লিকেট লেখা আছে, এটা করলাম। কি জন্য করছি দেখেন, আমাদের দুইটাই ঘর লাগবে, একটা ঘরে আমি পারবো না। দেখেন এটাকে আমরা এখান থেকে আউট করে দিই, দিছি ফিক্স গুগল ওকে। আমরা এটাকে এখন ফিক্স গুগল করলাম। এখন এটাকে সার্চ কনসোলটা এখানে রাখবো, সার্চ কনসোল এরর, এটা আমরা এক লাইনে রাখি। ওকে, তাহলে এখানে আমাদের দেখবেন যে 67 আছে। হ্যাঁ, সবসময় আপনার এই যে ইয়াটা একটু বড় লাগবেন, আর এর নাম ইয়াটা মানে সাইজটা মিল রাখবেন। এখানে দেখেন 67 আছে, আর এখানেও 67 আছে, এইটা সাইজটা মিল রাখবেন। এখন আমরা এটাকে একটু বড় করে দিই, যে চোখে লাগার মতো। ফিক্স গুগলটা বড় করেন, সরি বড় করবো, মানে যাই দিবেন দুইটা কিন্তু সেম লাগবে, বুঝতে পারছেন? দেখেন এই দুটো আমরা 94 আছে, আমরা আরেকটু বড় করবো, ঠিক আছে? দেখেন অ্যাডভান্সড বা বেস্ট ফিক্স গুগল সার্চ কনসোল এরর, ঠিক আছে? এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখেন আমাকে আর কোনো কাজ আছে? অবশ্যই আছে। আমরা এটাকে আরো হাইলাইট করবো, একটু সাদার মধ্যে দিই, ফুটবে সমস্যা নেই। আমরা কি এখন এটাকে দেখেন কি করি, পিছনে একটা শ্যাডো দিব আমরা, বুঝছেন? পিছনে কি আমরা একটা শ্যাডো দিব। কিভাবে দিব দেখেন, একদম সহজ। পিছনে আমরা এই একটা ব্যাকগ্রাউন্ড দিব, বুঝছেন? কালার উপরে সাদাটা ফুটছে, তো তারপরে দেখি আমরা এটার উপরে ফুটে গেলে লেখাটা সাদার উপরে ফুটে, সমস্যা নাই, ওই কালার উপরে একটু এখানে দেখেন, এখানে একটু ডিজাইনটা শিখাবো। তো আমরা এটাকে একটু চাপাই দিই, এটাকে একটু চাপাই দিই।
তাহলে আমরা স্পেসটা পাবো। এটা আমরা এখানে আছে, আমরা এটাকে ডুপ্লিকেট করে আরো দু একটা এখানে দিয়ে দিলাম মডেলিং এর মধ্যে সমস্যা নেই। ঠিক আছে, না দিলে সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন একটু ভালো মতো দেখবেন, আমরা পিছনে শ্যাডো দিব, শ্যাডো আপনারা দিতে পারেন। তারপর আমি দেখাই দিচ্ছি, এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখান থেকে শেপ নিব, শেপ, এই যে শেপ, শেপ নেওয়ার পর দেখছেন আমাদের পিছনে একটা শ্যাডোর মতো তৈরি হয়ে গেছে। এটাকে আমরা দেখেন আগে ভালো ছিল নাকি এখন বেশি ফুটলো কোনটা দেখেন তো একটু কম্পেয়ার করে। আগেরটা স্পষ্ট। আগেরটাই স্পষ্ট, তাহলে আগেরটাই বেস্ট। আমরা সবভাবে দিয়ে দেখবেন, বুঝছেন? কন্ট্রোল জেড দিলে আমরা অন্য না, জায়গায় হ্যাঁ এটা ঠিক গুগলটা রাখেন। দাঁড়ান আমি দেখি, আমি দেখি একটু কিছু করা যায় কিনা এখানে। হ্যাঁ এটা রাখেন। শফিক ভাই এটা কি পেড টুলসে? হ্যাঁ হ্যাঁ পেট্রোল। তো এখন দেখেন আমরা এখন এটাকে একটু মডেলিং করব। দেখেন এই যে জিরো লেভেলে গেলাম, কার্ভ করে দেব, এটা একটু কার্ভ মানে হ্যাঁ এখন হ্যাঁ 4 দিব, 5 দিলাম, দিয়ে আমরা এখানে কি কালার দিচ্ছি, যা হয়ে গেছে। স্টপ করে দিলে কালার স্ট্রোকটা দেন, স্ট্রোকটা দিলে সুন্দর লাগবে। কালার আমি আগে কালারটা এখানে ডিজাইনটা ঠিক করে দিই। এটা বাবা আছে কেন, এটা ফিক্স করা যায় না? কেমন লাগে? দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ এভাবে স্ট্রোক দিলে সুন্দর লাগবে। কিন্তু আমরা এখানে কালারটা দিব হলো হোয়াইট। হোয়াইটই থাক। হোয়াইটটা মিলে না। এখন ঠিক আছে, এখন ফোকাস মানে এটা চোখে লাগতেছে। দেখুন তো এটা বেশি, এইটা বেশি, এইটা বেশি ভালো লাগছে নাকি এটা বেশি ভালো লাগছে? মাসুদ ভাই কমেন্ট করেন তাড়াতাড়ি। ঠিক গুগলটা তো সুন্দর হয়েছে। মুক্তাফা কি বলে, এখানে যার যার চোখে এক একজনের এক এক রকম লাগে, বুঝতে পারছেন? আমরা এখানে অনেক কালার দিচ্ছি। হ্যাঁ এটা অবশ্য কারো মত নাই মিলতে পারে, কারণ এক একজনের টেস্ট সেটাই, কারণ এটা তো আলাদা কালার আলাদা হবে। কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ কালার কালার কম্বিনেশনের তারপর ব্যাপারটা তো আমি ম্যান জাস্ট টু ম্যান ভেরি করে। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখা কিভাবে দিয়ে দিয়ে দেখবেন, যেটা ভালো হয় সেটা আপনি ফাইনাল করবেন, এই আর কি। হ্যাঁ আপনি চাইলে শেপটা একটু কমাই দিতে পারেন, অপাসিটি কমাই দিতে পারেন, অপাসিটি কমাই দিতে পারেন। হ্যাঁ আপনি এখান চাইলে থেকে ফিক্সড গুগলের ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা একটু কমাই দিতে পারেন। এই যে আমি যে এখান থেকে যাই, একটু কমাই দিতে পারেন। তাহলে আমরা এখানে যা করছি এখানে তাই করতে হবে, ঠিক আছে? মানে আমি মানে জাস্ট আপনাদের সিস্টেমটা দেখালাম, আপনারা এইভাবে এইভাবে করে দেখা যাচ্ছে যে আপনারা এই কাজগুলো করবেন, একটা প্যাটার্ন দিয়ে দেখেন, যেটা ভালো লাগে সেটাই করবেন। আরে ভালো লাগছে না, ঠিক আছে, এটা ভালো লাগছে এটা, কিন্তু এই দুইটা জিনিস সেম করবেন, সেম মডেল করবেন, আর কি, তাহলে আরো জিনিসটা ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা করলাম এটা, মনে করেন যে
সেম ভাবে আমাদের করতে হবে। তার আগে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই, তাহলে আমরা এখানে বসাই দিলে হয়ে যাবে শুধু। পিছনে দিয়ে দিতে হবে সেম কিচ্ছু যায় আসে না। এই যে, এই, বলেন, এই, দিয়ে দেখো, তাম্বা, এই দেখেন যে আমরা কত এখন জায়গা বলে গেছে। আমরা এখন লেফট আব্দুল্লাহ, অ্যালাইনমেন্টটা ঠিক করবো। দেখেন এখানে দেওয়া আছে, এখানে তাই দিব। অ্যালাইনমেন্ট সবসময় ঠিক রাখবে, অ্যালাইনমেন্ট সবসময় ঠিক শফিক রাখবে। ভাই এখন ব্যাটারি অ্যাডভান্স অ্যাডভান্স লেখাটা কিন্তু একদমই হয়ে গেছে, হ্যাঁ, আমি মানে আমি এখনো ন্যারো ন্যারো লাগে। আমি এখনো অ্যাডভান্সে হাত দিই নাই আর কি, ঠিক আছে। ও আর এখানে আচ্ছা, আপনি এই লেখাটা ফন্টটাও চেঞ্জ করতে পারেন। ফন্টটা আমার কাছে ভালো লাগছে না, আমি দেখি অন্য কোনো ফন্ট দিয়ে দেখি হয় নাকি। সবসময় চেষ্টা করবেন অ্যান্টন দেওয়ার জন্য। হ্যাঁ, দেখছেন আগের চেয়ে ভালো হয়েছে না এখন? আছে ললিপপ নিচে বসে আছে, আছে, আসতে রে বাবা ললিপপ। ললিপপ কোন পর্ব? শফিক ভাই একটু মিউট, শফিক ভাই না, আমি খাই বলছি। মাসুদ ওই যে ভাই ওইটা। একটু মিউট করেন। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ফন্টটা চেষ্টা করবেন সবসময় অ্যান্টন রাখার জন্য। অ্যান্টন ভালো একটা আরো অনেক আছে, এগুলো সার্চ করে বের করতে হবে কোনটা ভালো মানায় আর কি। শফিক ভাই এটা আমরা ফ্রি টুলসে করতে পারবো না? না করতে হবে না। এটা বেশি দাম না তো আপু, 49 টাকা দিয়ে নেওয়া যায়। আমি 49 টাকা দিয়ে নিছি। ও আচ্ছা, কয়দিনের জন্য? আমি নিছি 3 বছরের জন্য। 3 বছরের জন্য 49 টাকা মাত্র? মিলাদ দেন, মিলাদ দেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ভালো জায়গা থেকে নিয়েন, আচ্ছা ঠিক আছে। ভালো জায়গা থেকে নিয়েন। আমি বেশ কয়েকবার নিয়ে ধরা খাইছি, 15 দিন 1 মাস পরে বন্ধ হয়ে যায়। আমার যত প্রোডাক্ট ছিল সব হারাই গেছে। না আমি তার থেকে নিছি, আমি দেখছি যে ওনার ইয়াটা ভালো লাগে, দেখতে হিসেবে ভালো লাগে। আপনার কাছে কথা বলতে। আচ্ছা, আমি একটু বাসের ভাইয়ের মাধ্যমে এবার নেব। তো ঠিক আছে, তাহলে ফিক্স গুগল সার্চ কনসোল ইরর, মানে আমি জাস্ট এইভাবে সিস্টেম করে আপনারা ডিজাইনটা হুম, যেভাবে আছে ভাবে, অথবা যদি আপনি কিছুই করে না করেন তাহলে যেভাবে আছে প্রথমে যেভাবে গেছিলাম আমরা দেখেন। যেভাবে আছে আমরা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এইভাবে ছিল না, যদি এইভাবে রেখে দেন, জাস্ট আমরা অ্যাডভান্স লেখাটা শুধু আমরা একটু ডিজাইন করবো। অ্যাডভান্স লেখাটা করা যায়, এখানে আমরা এর পিছনে একটা কি কালার দেবো, এই কালারটা দেবো, দেখেন শ্যাডো দিব। শেপ দিছেন যে ওগুলাই থাক, শেপ গুলো রেখে দিন। এবার অ্যাডভান্সে কাজ করব। এটা পুরা ইলাস্ট্রেটরের মতো কাজ করবে। আমি এটা আসলে কাজ পাই না, কিন্তু ক্যান্সার কাজটা মোটামুটি শিখছি, ঠিক আছে। এটা তো আমরা এটাকে একটু তেল সাইজ কমাই দিব, তাহলে আর একটু সুন্দর লাগবে। ওকে,
সামনে তো কালোই ভালো মানাবে, আমি কালারটা চেঞ্জ করে দিতে দিতে যাচ্ছি। কালোই বেশি মানাবে। আমরা এই কালারটা নেব, এই যে এই কালারটা নেব, এই কালারটা কিভাবে পাওয়া যায়? আমরা এই কালারটা নেব, এই যে এই কালারটা, এই কালারটা নিচে গেলে আমার লাগবে হলো পিক্সি, PIXI, এই আছে আমার। এটা একটা সফটওয়্যার আর কি, এটা কালার কোড কপি করা খুব সুন্দর একটা জিনিস, ভালো লাগে। পিক্সি নিয়ে নিয়ে আপনার সুবিধাটা কি দেখেন, আমি এখানে রাখলাম। আপনি মনে করেন এখন সবই শিখাই, কোনো কিছু পার এই যে আমরা মনে করেন এই কালারটা নিব, এই যে এখানে যে কালার আছে, এখানে যে কালার আছে এইখানে কালার পয়েন্টে রাখবো, এখানে রাখলে এই কালার হবে। যেখানে যে কালার লাগবে জাস্ট ওই কালারটা এখানে রাখার পরে কন্ট্রোল অল্টার সি কপি করলাম। এখন দেশে পেস্ট করব। দেখেন এই যে এইখান থেকে পরে ব্যাকগ্রাউন্ডে যদি আমি যাই, ওয়েট, এখানে প্লাস দেওয়ার পরে আমি যদি কন্ট্রোল ভি দিই, এটা কাটনা ভাই, এটা কি আসছে, কন্ট্রোল জেড আসছে। আবার দেখ, আমরা এটাকে প্রথমে এই কালারটা নিব, এই কালারটা নিব মাস্ট, জাস্ট কন্ট্রোল অল্টার সি নিব। আবার এটা সিলেক্ট করার পর এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিই, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা কপি করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা এখন এটাকে একটু চারটে, এখানে 10, তাহলে মোটামুটি আমাদের একটু, আর এটাকে একটু বড় হাতে করতে হবে, তো মাঝখানে ছোট হাতে লিখে ফেলছি। বড় হাতে করতে গেলে এখানে যাওয়ার পর আপিস করা করলে একটু বড় হয়ে যাবে। ওকে, তো আশা করি মনে হয় আগের থেকে একটু ইয়ে হয়েছে। এই বড় হাতেরটা কিভাবে করতে? এই যে এখানে ডাবল ক্লিক করার পর এই যে এই ডট অপশনে গেলে দেখেন এই যে এ আবার স্কেচ আছে, দেখছেন আবার স্কেচ, এটাও তাই করে দিই আমরা। আগে ভালো ছিল, আগের এভাবে করলাম আমরা। মোটামুটি মনে হয় এখন অ্যাডভান্স লেখাটা আগের থেকে একটু ইয়ে হয়েছে, কিন্তু এই ফন্টটা ভালো লাগছে না, ফন্টটা আমরা অন্য কিছু দিই। সবগুলো অ্যান্টন দিবেন, অ্যান্টন অনেক ভালো আছে। মাসুদ ভাই লিংক আরেকটা রেডি রাখেন। ঠিক আছে। সব চলে গেছে না, আমরা 4 জনই আছি। আমরা চারজন। ওকে, এখন আমরা এটাকে এই দেখেন ডিজাইন, এটাকে গ্রুপ করবো। এই যে গ্রুপ করলাম, এই যে গ্রুপ করলে সুবিধা কি জানেন, আমরা এখান থেকে ইচ্ছা মতো সরানো করতে হবে, যেটা একসাথে হবে। করে দিলাম, দেখেন ডিজাইন আমার শেষ।
দেখে চোখে লাগতেছে? এখানে আপনি এখান থেকে ডিলিট করে ফেলবেন, এটা রাখবেন, রাখার পরে দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আছে। আমরা কি ডাউনলোড করার সময় জিনিসটা ভুল করে ফেলি, ঠিক আছে? ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখানে একটা ফাঁকা ফাঁকা আছে, এখানে একটা দিয়ে দিই, এটা একটা দিয়ে দিই, এখানে সুন্দর করে। দেখেন এখন ডাউনলোড করব কিভাবে। ডাউনলোড করার অপশন হলো নিচে আসবে ভাই, সব নিচে আসবে। এই ডাউনলোড করার অপশনটা হচ্ছে আপনি এখানে শেয়ার করবেন। এখানে দেখেন আপনারা গিগ ইমেজ কখনোই পিএনজি ফরম্যাটে করবেন না, গিগ ইমেজ সবসময়ের জন্য জেপিজিতে করবেন, কারণ আপনি গিগ ইমেজ কেসে করতে গেলে জেপিজি ছাড়া পারবেন না। এখানে জাস্ট ডাউনলোড জেপিজি করবেন, সাইজটা দিবেন 100, সাইজটা দিবেন 3, কোয়ালিটি দিবেন 100। এটা করলে আপনার ছবিটা ফাটবে না, ঠিক আছে? এটা দেওয়ার পর আপনি ডাউনলোড দিয়ে দেবেন, কাজ শেষ। এভাবে আপনারা গিগ ইমেজ গুলো তৈরি করবেন, 3টা গিগ ইমেজ। এটা একটা দিবেন, প্রথমটা দিবেন ওইখানে যেন আপনার ছবি থাকে, আর 2 নম্বরটা দিবেন ওইখানে যেন আপনার সার্ভিস গুলো কিছু সার্ভিস থাকে, আর 3 নম্বরটা দিবেন একটা পোর্টফোলিও মতো বা একটা কাজের স্যাম্পলটাই আপনি এখানে বসাই দিবেন। দেখেন কিভাবে 3 নম্বরটা করে সেটা দেখাই দিচ্ছে। রাইট, 3 নম্বর ইমেজের জন্য আমি জাস্ট এখানে নিচে আসলাম, অ্যাড পেজ, এখান থেকে দেখেন আমার থাকার কথা আপলোড, এই এখান থেকে একটা কাজের স্যাম্পল আপনি এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে জাস্ট একটু রিসাইজ করে করে দেবেন। পিছনে ব্যাকগ্রাউন্ড যদি মনে করেন চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন এখানে কালোই দিলাম, এটা আপনি দিতে হবে না, এটা 3 নম্বর ফটোগ্রাফি দিতে হবে, এটা আপনি কাজ একটা স্যাম্পল ভালো হয়। আপনি যে কাজ করতেছেন দেখা যাচ্ছে এজন্য দেওয়ার পর আপনি এখান থেকে ডাউনলোড দিবেন, শেষ। তাহলে কি মেসেজ করেন আপনারা সবাই? আমাদের আমাদের যে কাজের ইয়া নাই, তখন এটা কি করব? হ্যাঁ, এই যে আপনি যে এখন ওয়ার্ক এক্সপেরিয়েন্সের একটা ইয়া দিলেন, এটা তো আমাদের নাই, তো আমরা কি থেকে দিব এটা? যখন করবেন, যে করবেন আমারে বলেন, আমি ম্যানেজ করে দেবো, আমারটা দিয়ে দেবো, যে হোক আমি একটা দিয়ে দেবো, যে নিচ নিয়ে হোক আমারে ফোন দিয়েন, আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? হিউজ পরিমাণ ওয়ার্ক স্যাম্পল আছে, সমস্যা নেই, দিয়ে যাবে। আমি থেকে কি বলে মানে বাইরে থেকে একটা পোর্টফোলিও নিয়েছি, ওইখানে অনেকগুলো স্যাম্পল ওরা দিয়ে দিচ্ছে আমার জন্য, বুঝতে পারছেন? ওয়ার্ক স্যাম্পল একদম মনে হয় দেখে মনে হবে একদম লাইভ, ঠিক আছে? ওয়ার্ক স্যাম্পল ওদের কাছ থেকে ওরা মোটামুটি আমার একটা বিহান্সের সাহায্যে ওরা আমার একটা ওয়েবসাইটে মোটামুটি বিল্ড করে দিচ্ছে। আমি ওইটা ইচ্ছা করলে র্যাঙ্ক করাইতে পারবো ওইখান থেকে। আমি ইয়া করেন, ইভেন আমার ওই সাইটটা ফাইবারের সাথে কানেক্ট করা আছে, যদি কেউ আমার ফাইবারে ঢুকে আমার পুরা হোল মানে আমার যত ইয়ে আছে, আমার যত কাজের স্যাম্পল আছে ওরা এখানে ঢুকে দেখতে পাবে। দেখে নিন, আমি দেখাই দেন, না দেখালে বুঝবেন না। দেখেন আমার এখানে সব কিছু আছে, কিছু করে রাখছি, কিছু মাঝখানে রাখছি, ওরা পুরোপুরি আমার এটাকে সেট আপ করে দিয়েছে। এটা হ্যাঁ পুরোটাই, এখানে অনেক স্যাম্পল ওরা সব একদম ইসি প্রত্যেকটা প্রজেক্ট। আর এখন তো আমার লাইভ, আর আমার তো এখন মনে করেন যে লাইভ প্রজেক্টে কাজ আছে, এখান থেকেও দিতে হবে, সমস্যা নেই, ঠিক আছে? আমার এখন আমি এখানে কি করি, লাইভ প্রজেক্ট গুলো এখানে আস্তে অ্যাড করে দিচ্ছি। মানে এটা এই আমার কাজ পাওয়ার পিছনের মেইন দুইটা কারণ বলতে পারেন। 1 নম্বর কারণ এইটা, এই ওয়েবসাইটটা অ্যাড করার পরেই মূলত ক্লায়েন্ট খুশি হয়েছে অনেক, ঠিক আছে? আমার পুরোপুরি কাজগুলো দেখছি, দেখার পরে আমাকে তারা রিপ্লাই করছিলাম। তো ঠিক আছে, তো আমরা মোটামুটি মনে হয় কই জানাচ্ছিলাম, জমি এখানে আপনি কি ক্লায়েন্ট কি ইয়া থেকে পাইছিলেন, ফাইবার থেকে পাইছিলেন? না, ফাইবার থেকে পাইনি, আমি আউট অফ মার্কেট থেকে পাইছিলাম। ফাইবারে কাজটা অনেক কঠিন রে ভাই, যতটা সহজ মনে হয় ততটা না। তবে আমি ইয়া করছিলাম, মানে কি বলে আমার ইম্প্রেশন ক্লিক ভালো আছে,
যে কোনো সময় নক আসতে পারে। এটা একটা ভালো ইমপ্রেশন ক্লিক আসছে, দেখা যাক কি হয়। ফাইবারে গিগ দেওয়ার পরে আরো অনেক কাজ করতে হয়। ফাইবারে গিগ দেওয়ার পরে আপনার গিগ মার্কেটিং করতে হয়, তারপরে গিগের এসইও, এসইও আমি দেখাইছি কিভাবে গিগ এসইও করবেন। এরপরে আরো অনেক কিছু আছে এরপরে, যে কিভাবে আসলে এখানে মোটামুটি ক্লায়েন্ট নিয়ে রাখা যায়, অনেক কিছু টিপস আছে জানি। ভাইয়া ভাইয়া মনে হয় দেখাবে না নেক্সট ক্লাস থেকে। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে মেইন ইস্যু ছিল, আমরা টাইটেল শিখছি, ইউআরএল শিখছি, ট্যাগ শিখছি, এফএকিউ শিখছি, গিগ ইমেজ শিখছি। আর কি কিছু বাকি আছে মাসুদ ভাই? আর হচ্ছে না ভাই। এটা পোস্ট করা বাকি থাকে, কিভাবে পোস্ট করবো। হ্যাঁ, পোস্টও আপনাদের এখন বাসায় হোমওয়ার্ক আছে, আপনাদের নিশ অনুযায়ী সবাই এক একটা করে মনে করেন গিগ রেডি করবেন, তারপরে অ্যাকাউন্ট করলে গিগ পাবলিশ করবেন, যখন পাবলিশ করবেন তখন আমি দেখাই দেবো, তাহলে শেষ। তাহলে আমরা এখন আমরা এটা হচ্ছে 1 নাম্বার গিগ না? হ্যাঁ, এটা একটা এটা রেখে drop করতে। বুঝি নাই। এটা আপনার ফার্স্ট গিগ, এরপরে নেক্সট গিগে হ্যাঁ। আপনার একটা যখন পরেরটা আমরা করি। হ্যাঁ, পরেরটা আমরা বলতে যে এটা তো আমি জাস্ট একটা দেখাইছি, এক্সাম্পল দিয়ে দেখাইছি, এটা তো সবাই তো এক লিখতে দিবেন না, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আপনাদের মতো ফার্স্ট লিস্টে রেডি করবেন। শফিক ভাই ক্লাসটা একটু ইসে দিয়ে দিবেন, এই যে ভিডিও যেটা করছেন সেটা একটু ড্রাইভ করে প্রয়োজনে হ্যাঁ আপনি একটু দিয়ে রাখেন, কারণ তা না হলে তো পরবর্তী কাজ করতে অসুবিধা হবে আমাদের। তাহলে আপনাদের এটা দেখে দেখে আপনার এই রেকর্ডটা দেখে হ্যাঁ দেখে হ্যাঁ হ্যাঁ আপনাদের আর করবেন। এই ক্লাসটার সুবিধা কি যে মানে কোশ্চেন করা যায়, কোশ্চেন সলভ করা যায়, কিন্তু এসইও 17 ব্যাচ বলেন আর ডিএটি বলেন ওইখানে তো এরকম ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করা যায় না, এজন্য প্রবলেম গুলো সলভ ওরকম হয় না, তো এইটা বেশি সুবিধা এই ক্লাসটা। তো এখন হলো তাহলে আপনাদের মানে বাসায় একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু বুঝতে পারছেন? ইসের মতো যদি কি হলো, হ্যালো